নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন বীরভূমের করিদ্ধা বিদ্যানিকেতনে। আজ 14ই নভেম্বর দিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে চিহ্নিত। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 14ই নভেম্বর দিনটি পালিত হয়। সারা বিশ্বের সঙ্গে আমাদের বীরভূমেও সিনি এবং আরোগ্য ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে এবং সিউড়ি 1 নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় করিদ্ধা বিদ্যানিকেতন হাই স্কুলে ডায়াবেটিস ও শিশু দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার করিদ্ধা HWC সুপর্ণা ঘোষ সহ এলাকার আশাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিন মেয়েদেরকে কাউন্সেলিং করা হয়, পরে রক্তে পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস টেস্ট করা হয়। অনুষ্ঠিত হয় পুষ্টি সম্পর্কে প্রদর্শনী। এদিন বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতার বার্তা দেন স্বাস্থ্যকর্মীরা। পরে একটি শোভাযাত্রায় এলাকার সাধারণ মানুষকে রোগ সম্পর্কে সতর্ক ও সাবধানতার পরামর্শ দেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালের 14ই নভেম্বর দিনটিকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের দেওয়া সংজ্ঞায় বলা হয়েছে, ডায়াবেটিস এমন এক দীর্ঘস্থায়ী অবস্থা, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শরীরে কার্যকরভাবে ইনসুলিন হরমোন তৈরি বন্ধ হয়ে যায়। উপসর্গ হিসেবে দেখা দেয় ঘন ঘন প্রস্রাব, অত্যাধিক তৃষ্ণা, অত্যাধিক ক্ষুধা, দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে স্ট্রোক, হার্ট অ্যাটাক এমনকি নানা রোগ। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে এদিন সাধারণ মানুষকেও সচেতন করা হয়। বীরভূমের করিদ্ধা থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি সিউড়ি 1 নম্বর ব্লকের টিবি চ্যাম্পিয়ন। আমি তাই টিবি সম্পর্কে কিছু বলতে চাই। টিবি রোগ সম্পর্কে সবাই জানো, টিবি রোগের নাম সবাই শুনেছো তোমরা। টিবি রোগের লক্ষণগুলো হলো 2 সপ্তাহের বেশি কাশি, সন্ধ্যার দিকে জ্বর আসা, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, রাতের দিকে ঘাম হওয়া। এগুলোই হলো টিবি রোগের লক্ষণ। এগুলোর মধ্যে যদি কোনো একটা কারোর কিছু থাকে তাহলে কিন্তু টিবি হতে পারে। যদি কারোর এই লক্ষণগুলো থাকে তাহলে যে আশা দিদিরা আছে, যে সেন্টারে দিদিরা আছে, ও দিদিদেরকে বলবে, তাদের কাছে কফটা টেস্ট করবে বা বাইরে যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে কিন্তু চিকিৎসাটা করাবে। ওটা বেশি দিন কিন্তু শরীরের মধ্যে করা যাবে না। ফুসফুসে কাশি হালকা হালকা কাশি হবে, আর সন্ধ্যার দিকে জ্বরটা আসবে, অল্প জ্বর কিন্তু বেশি জ্বর নয়। এইগুলো যদি কাউরির কোনো থাকে, বাড়িতে কাউরির থাকে বা নিজেদের বন্ধু বান্ধব যে কেউরি থাকে, তাদেরকে একটু বলবে যে তারা যেন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাটা করায় বা সেন্টারে গিয়ে দিদিদেরকে বলে, আশা দিদিদেরকে বলে যেন চিকিৎসাটা করায়। আর এই রোগ যদি কাউরির হয়ে থাকে টেস্ট করাবে দিদিরা, ডাক্তারবাবু দেখবে। টেস্ট করার পর যদি কাউরির এই রোগটা হয়ে থাকে তাহলে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। আমরা তো সবাই টিবি রোগের নাম শুনে ভয় করি, কোনো ভয়ের কোনো কারণ নেই। টিবি রোগ ঠিক মতো যদি আমরা খাবার দাবার খাই, ঠিক মতো যদি নিয়ম করি, ঠিক মতো যদি ওষুধ খাই, তাহলে কিন্তু একদম সুস্থ হয়ে যাব। হ্যাঁ, টিবি রোগের একটা কোর্স আছে, সেটা ডাক্তারবাবুরা দেখে তাদের মতো করে ঠিক করে দেবে। 6 মাস ওষুধ খেতে হবে না 1 বছর ওষুধ খেতে হবে, সেটা তারা ঠিক করে দেবে। সেই ওষুধটা তারা যেরকম নিয়মে বলবে সেরকম নিয়মে যদি আমি ঠিকঠাক করে সমস্ত কিছু তাদের অনুযায়ী যদি আমরা ডায়াবেটিসকে আর আজকে 14ই নভেম্বর তাই চাইল্ডস ডে, তার জন্য আমি একটা অনুষ্ঠান করছি। আপনি আরেকবার আপনার নামটা আর ডেফিনিশনটা দিয়ে শুনুন। আমারগুলোকে টিবি চ্যাম্পিয়ন, আমার নাম হলো কাবেরী মণ্ডল। আজকে ওয়ার্ল্ড টিবি ডে, ডায়াবেটিস আরোগ্য ওয়ার্ল্ড চলছে। আচ্ছা, আপনি আপনার মতো করে বলুন, কোনো অসুবিধা নেই। কমিউনিটি হেলথ অফিসার অফ করিদ্ধা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার। আজকে 14ই নভেম্বর এখানে আমরা আরোগ্য ওয়ার্ল্ড ও সিনির একটা যৌথ উদ্যোগে করিদ্ধা বিদ্যানিকেতন স্কুলে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে এবং তার সাথে ওয়ার্ল্ড চিলড্রেন ডে এই সম্পর্কে একটা প্রোগ্রাম করছি। ডায়াবেটিস কি সেটা সম্পর্কে আমাদের প্রত্যেকেই কিন্তু একটা কম বেশি ধারণা আছে। ডায়াবেটিস, যেটা আমরা গ্রাম বাংলায় সাধারণ কথায় বলে থাকি সুগার, এই রোগটা হচ্ছে এমন একটা রোগ, সেটাকে যদি আমি সঠিক সময়ে না ধরা পড়ে তাহলে রোগটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করে। এই ডায়াবেটিসের কারণে প্রত্যেক বছর আমাদের দেশে প্রায় অনেক সংখ্যক মানুষ মারা যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে সঠিক সময়ে রোগটা নির্ণয় হচ্ছে না।
সেজন্য আমরা কি চিন্তা ভাবনা করেছি না, এই ছোট বয়স থেকে স্কুল থেকে আমরা যদি প্রত্যেকটা শিশুর মধ্যে সেই রোগটাকে প্রথম থেকেই নির্ণয় করি, তাহলে আমরা বড় হয়ে ধরতে পারবো কার কার রোগটা হওয়ার সম্ভাবনা আছে, তাকে কি করলে প্রতিহত করা যায়, সেই সম্পর্কে সবার মধ্যে একটা সচেতনতা গড়ে তুলব। ডায়াবেটিস কাদের মধ্যে সাধারণত হতে পারে সেগুলো আমাদের দেখতে হবে। সাধারণত যাদের ওজনটা বেশি বা যাদের হয়তো ফ্যামিলিতে কারো আছে, বাবা মায়ের হয়তো ডায়াবেটিস আছে, তাদের একটা হতে পারে। সেই জন্য এখন থেকে আমরা যদি এটাকে স্ক্রিনিং করি, মানে পরীক্ষা করি, আমরা যদি তার ওজন দেখি, তার হাইট দেখি, বা তার কাছ থেকে তার বাড়ির সম্পর্কে একটা হিস্ট্রি নিই যে বাড়িতে কারোর এরকম সুগার আছে কিনা, তাহলে আমরা একটা আন্দাজ করতে পারবো যে এর হতে পারে। এবারে যাদের হতে পারে তাদের আমরা বিশেষ পরীক্ষা করি, বিশেষ পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়, এবং সেই রোগ নির্ণয়টা কী করলে প্রতিহত করা যাবে সেটা চিকিৎসাও আমাদের এখানে করা হয়। সেজন্য হচ্ছে ডায়াবেটিস কী করলে প্রতিহত করা যাবে সেগুলোকে আমাদের কিন্তু প্রথম জানতে হবে। তার মধ্যে একটা প্রথম হচ্ছে নিয়মিত শরীর চর্চা করা, কারণ জানি ওজন বেড়ে গেলেই হচ্ছে বিভিন্ন রোগের প্রবণতা বেড়ে যায়। ডায়াবেটিস হতে পারে, সুগার হতে পারে, প্রেসার হতে পারে, আরও নানান রোগ হতে পারে। সেই জন্য আমরা নিয়মিত শরীর চর্চা করব, মানে খেলাধুলা। আমরা ফোনে আসক্ত না থেকে, ফোনে গেম না খেলে বা টিভিতে না খেলে, যেটা মাস্টারমশাই বললেন, শরীর চর্চা কিন্তু ডায়াবেটিসের অন্যতম একটা উপাদান। আর কি 2 নম্বর হচ্ছে আমরা মিষ্টি জাতীয় খাবার বা নুন, এগুলো হচ্ছে প্রথম থেকে খাবারে কম খাওয়ার চেষ্টা করব। আমরা খাবো কিন্তু পরিমাণ মতো, কখনোই পরিমাণের থেকে বেশি নয়, কারণ পরিমাণের থেকে বেশি যদি খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ইনসুলিন কমে যেতে থাকবে, একটা সুগার হওয়ার প্রবণতা বেড়ে থাকবে। সেজন্য প্রথম থেকে আমরা রান্নার পাতে নুন আর চিনি এই দুটো খাবারকে একটু কম খাওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে কোনো মদ্যপান বা সিগারেট, যেগুলো ধূমপান বলি, সেগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে, কারণ সেগুলো যদি খাওয়া যায় তাহলে কিন্তু একটা ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়তেই থাকে। সেই জন্য হচ্ছে ধূমপান বর্জন করতে হবে। আরেকটা হলো নিয়মিত শাক সবজি খাওয়া বা মৌসুমি ফল, এগুলো কিন্তু আমাদের খেতে হবে। আমরা যদি নিয়মিত শাক সবজি খাই বা মৌসুমি ফল খাই, তাহলে আমাদের শরীরের অটোমেটিক একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সেজন্য ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা অনেকটাই কমতে থাকবে। আর হচ্ছে ধূমপান তো ত্যাগ অবশ্যই করতে হবে, আর শরীরচর্চা, এই কয়েকটা জিনিস যদি আমরা প্রথম থেকে এগুলো চেষ্টা করতে থাকি, তাহলে আমরা হয়তো ডায়াবেটিসটাকে অনেকটাই কমাতে পারবো। হয়তো হবে, কিন্তু সেটা কমাতে পারবো। আর ডায়াবেটিস রোগও যদি নির্ণয় হয়, তার ওষুধও কিন্তু প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। এবং ঠিকঠাক যদি শরীরচর্চা এবং নিয়মিত যদি ওষুধ খাওয়া হয়, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগটাকে প্রথম থেকেই রুখে দেওয়া সম্ভব। সেই জন্যই আমরা প্রত্যেকটা স্কুলে এই ছোট বয়স থেকে আমরা সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, যাতে এইটা সম্পর্কে আমাদের ভেতরে একটা জ্ঞান থাকে, আমরা সবসময় একটা সচেতন থাকি। আমাদের মাথায় রাখতে হবে আমরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবো, নিয়মিত শরীর চর্চা করবো, তাহলে কিন্তু বড় হয়ে আমাদের এই ডায়াবেটিসটা প্রত্যেকে দায়বদ্ধ থাকবো, নিজেদের শরীর সম্পর্কে সচেতন থাকবো, এবং যতটা সম্ভব আমরা এই ডায়াবেটিস রোগটাকে কমিয়ে আনার চেষ্টা করবো। এখানে প্রত্যেকে পরীক্ষা করা হবে, হয়তো সবার আজকে করা সম্ভব নয়, আজকে কিছু জনের করবো, আবার পরে যখন প্রোগ্রাম হবে তখন আমরা প্রত্যেকেরই করবো। এটা থেকে কিন্তু আমরা দেখবো, যদি দেখি কারোর বেশি আছে বা কিন্তু সেভাবে আমরা তাকে হেলথ বা যেগুলো করলে হয়তো ডায়াবেটিসটাকে কমানো যাবে বা কী করতে হবে সেই সম্পর্কে লাস্টে আবার বলা হবে।